তো বন্ধুরা আমাদের বাড়িতে কিন্তু দুটো পুজোই কমপ্লিট হয়ে গেছে। দেখো পুজো তো কমপ্লিট হয়ে গেছে, পুজোর পরে কিছু কাজ রয়েছে, এখন সেগুলোই করতে বসেছি। তো সবাইকে প্রসাদ দেওয়ার পরে এই যে বাসনপত্রগুলো বেরিয়েছে ঠাকুরের বাসন, তো সেগুলো এখন আমরা মেজে ঘষে রাখছি। কারণ হচ্ছে সকালবেলা যদি এই বাসনগুলো মাজি তাহলে কিন্তু যেহেতু সিন্নি মাখা আছে শুকিয়ে একদম মানে লেগে থাকবে, উঠতে যাবে না। তাই জলে ভিজিয়ে এখন একবারে ধুয়ে মেজে নিচ্ছিলাম। তো ঘরের ভেতরটা কিন্তু খুব সুন্দর করে এখন আমি মুছে নিলাম, তার কারণ দেখো ঘরে তো ঝাঁট দিতে পারবো না, রাত হয়ে গেছে, ঝাঁট দিয়ে বাইরে আমরা নোংরা ফেলি না, তাই ঘরের ভেতরটা মুছে নিলাম। তো ভাইজিকে একটুখানি আদর করে এখন কিন্তু বসে পড়েছি আমি। এই যে বাসনগুলো মাজা হয়েছে এগুলো একটুখানি জলটা যাতে ভালো করে ঝরে যায় তাই উপর করে দিয়ে তো এখন সবাই মিলে চলে এসেছি আমরা রান্নাঘরে। তো দেখো যেহেতু আমরা আজকে সারাটা দিন আমরা উপোস করেছিলাম, মানে কেউই আমরা ভাত খাইনি, বাড়িতে যে রান্নাই হয়নি। তো এখন রাতের বেলায় দেখো দিদি এখানে একটু সবজিটা কেটে নিয়েছিল, কারণ একটু খিচুড়ি আর তরকারি রান্না করবে। তাই আমাকে বললো যে একটুখানি সয়াবিন আর প্যাকেট আর একটু বাদাম নিয়ে খিচুড়িতে দেবো, ভালো লাগবে খেতে। তো দেখো আমি অন্ধকারের মধ্যে কিন্তু এখন যাচ্ছি একটু দোকানে, আমাদের দোকান বাড়ি থেকে বেশি দূরে না, ওই 10 মিনিট মতো লাগে দোকানে যেতে। তো দোকানে চলে এসেছি, আর দোকান থেকে কিন্তু আমি নিয়ে নিয়েছি 1 প্যাকেট সয়াবিন আর নিয়ে নিলাম একটুখানি বাদাম। তো যা যা দিদি বলেছিল সব কিছু কিন্তু দোকান থেকে আমি কিনে নিয়েছি। তো চলো এগুলো নিয়ে এখন বাড়িতে যাওয়া যাক। তো আমি কিন্তু বাড়িতে চলে এসেছি, দিদিকে কিন্তু এখানে দিয়ে দিয়েছি, দিদি কিন্তু খিচুড়িটা রান্না করছিল। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এইটুকুনি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমাদের নামগুলো কমেন্ট করে বলতে একদমই ভুলো না। টাটা।